রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে ফেরার ব্যাপারে বেশি ভাবি না, কারণ ভাবলে সত্যিই মাথা খারাপ হয়ে যাবে। স্টপ টাইমের নির্বাসন জীবনের প্রথম কনসার্টটি বার্লিনে। সেন্ট পিটার্সবার্গে ব্যান্ডটি এমন শিল্পীদের যুদ্ধবিরোধী গান গাইত যারা রাশিয়ার চোখে বিদেশি এজেন্ট। তাদের স্ট্রিট কনসার্টগুলো অল্প সময় অনলাইনে নজর কাটতে থাকে। 15ই অক্টোবর 2025-এ এই সঙ্গীত শিল্পীদের আটক করা হয়। আদালতে হাজিরা দেওয়া ছাড়াও প্রশাসনিক গ্রেপ্তারি ও ফৌজদারি মামলার হুমকিও পান। এই ঘটনা জানাজানি হলে রাশিয়া ও তার বাইরে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলে আমার সেই যুদ্ধবিরোধী মিডিয়া বা সঙ্গীত শিল্পীদের দোষ দেওয়া উচিত যারা আমাদের ভিডিও রিপোস্ট করেছেন। আমি তাদের একেবারেই দোষ দিই না। দোষ তাদের যারা এমন একটা ব্যবস্থা বানিয়েছেন যেখানে আপনাকে জেলে যেতে হতে পারে। ডায়না এবং সাশার কাছে রাশিয়া ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের জেলে যেতে হয়নি, কিন্তু সবাই আমাদের মতো ভাগ্যবান নয়, আর সেটাই ভয়ের। আমাদের কাছে স্বাধীনতা ও কোনো চয়েসই ছিল না। স্বাধীনতাহীনতার মধ্যে একটিকে বেছে নিতে বলা অর্থহীন। এখন নির্বাসনে স্টপ টাইম তাদের নতুন জীবন ও ইউরোপ জুড়ে গান বাজনা করার পরিকল্পনায় ব্যস্ত। ব্যান্ডের প্রথম অ্যালবামটি জুনে মুক্তি পাবে।